এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। দেশের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এই মেঘ থেকে কি কোনো ধরনের বৃষ্টিপাতের আভাস রয়েছে? তো আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকবে, বঙ্গোপসাগরের পরিবেশ কেমন থাকবে, ঝড়ো বাতাস, দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে, তা কবে থেকে কমতে পারে, তো সরাসরি লাইভ দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় শুরু হলো মেঘের আনাগোনা। শাইলকোপা থেকে শুরু করে পাবনা, নাগারপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, এছাড়া কিশোরগঞ্জ এলাকায়, মৌলভীবাজার, সিলেট এবং বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে। যশোর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর এবং এদিকে মেহেরপুর, শাইলকোপা এবং পশ্চিমবঙ্গের উপরও দেখুন বর্ধমান, আরামবাগ এবং কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, এদিকে দেখুন খড়গপুর থেকে শুরু করে বাঁকুড়া, কেন বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এখানে কোনো ধরনের বৃষ্টিবাহী মেঘ নেই, যার কারণে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এবং চট্টগ্রাম বিভাগের উপরও কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব এখানে পাহাড়ি অঞ্চলে এখানে কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে, তবে গুমোট ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। তো এই মুহূর্তে দেখে নেওয়া যাক, আমরা একটু প্রথমে বজ্র বৃষ্টি মোড়ে যাব। তো দেখি কি অবস্থা হতে পারে। আজ সোমবার 22 এপ্রিলের আপডেটে দেখা যাচ্ছে, দেখুন সমুদ্র অঞ্চল থেকে যে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করতে দেখা যাচ্ছে দক্ষিণে, যেটি এই যে সরাসরি অ্যাটাক করতে দেখা যাচ্ছে দেশের একদম উত্তর পূর্ব অঞ্চলে সিলেট বিভাগের উপর। গতকাল রাতেও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায়, বিশেষ করে এদিকে একটু উত্তর দিকে অনেক এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত দেখা গেছে, যার আপডেট আমরা গতকালও কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। তো আজও দেখা যাচ্ছে সিলেট বিভাগের দিকে কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের পূর্ব অঞ্চলে আমরা ত্রিপুরা এই অঞ্চলের দিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যান্য এলাকায় এখনো পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসেনি। চট্টগ্রাম বিভাগের উপর আংশিক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, বাকি এলাকায় এখন বৃষ্টিপাতের তেমন সতর্কতা কিন্তু ওটা আসেনি। তো আমরা একটু দেখি, দেখুন বেশ কিছু এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকতে পারে। আমরা একটু পরে মেঘলা মোড় যাচ্ছি। তবে এদিকে কয়েকটি অঞ্চলেই পশ্চিমবঙ্গের দিকে দু একটি এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত দেশের উপর বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম। এই মুহূর্তে আমরা একটু মেঘলা মোড় থেকে দেখিয়ে দিচ্ছি তো মেঘলা আকাশ কেমন থাকতে পারে। তো বিশেষ করে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলীয় মেঘের আনাগোনা থাকতে পারে এবং উত্তরাঞ্চলে সিলেট এবং এই যে এর আশেপাশে অনেক এলাকায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, সাথে কয়েকটি অঞ্চলে বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনা থাকতে পারে। দেখুন কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে। তারপরে এদিকে পরবর্তী বিকেল বা রাতে পশ্চিমবঙ্গের দিকে বাঁকুড়া এবং জামশেদপুর কিছুটা বৃষ্টি এই অঞ্চলের দিকে, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান আর এদিকে শান্তিপুর সবটুকু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে। শাইলকোপা, মেহেরপুর, ফরিদপুর এই সবটুকু এলাকায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 23 এপ্রিলের যে আপডেটে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপর এই যে প্রথমে একদম সকাল নাগাদ এবং যে রাতে মেঘলা আকাশ হতে পারে, এরপরে মেঘ কিন্তু কেটে যাচ্ছে। দেখুন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি দেশের উপর। দেখুন 24 তারিখের আপডেট আমরা দেখি বেশ কিছু এলাকায় আকাশ একদম পরিষ্কার, বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে মূলত আপডেট। এছাড়া আমরা একটু দেখি উত্তরে সিলেট বিভাগের উপর অলরেডি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাত না হলেও সিলেট বিভাগের উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে সিলেট বিভাগের সমস্ত অঞ্চল না, উত্তরে একদম কোনায় এই অঞ্চলের দিকে শিলং রয়েছে, এখানে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে বৃষ্টির আপডেট। এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তাপমাত্রায়। এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহ দেশের বেশ কিছু এলাকায়। আজ কোন কোন জেলায় কেমন উঠতে পারে তাপমাত্রা একটু দেখি। আজও বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ রয়েছে। ঢাকা বিভাগে রয়েছে 39 পর্যন্ত, 39 এবং 40, 41 এরকম, এবং এখানে ময়মনসিংহ বিভাগে 38 পর্যন্ত রয়েছে। আর এদিকে কালাইয়ের উপর রয়েছে 38, রংপুরে কিন্তু 36 পর্যন্ত, এবং রাজশাহী দেখুন 40 ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ এবং মেহেরপুর দেখুন প্রায় 42 পর্যন্ত।
খুলনাতে দেখুন প্রায় 39, বরিশালে প্রায় 39 রয়েছে, কলকাতায় 39, আর দক্ষিণ 24 পরগনাতে কিন্তু 41, উত্তর 24 পরগনা এলাকাতে দেখা যাচ্ছে 39 পর্যন্ত। মেদিনীপুর এখানে খড়গপুর এখানে প্রায় 43 পর্যন্ত কিন্তু রয়েছে। জামশেদপুরের দিকে আমরা দেখতে পাই 40, দামবাদের দিকে কিন্তু 38, এই যে দেওঘর এখানে কিন্তু 37। তারপর এদিকে আমরা যাব গায়া, তারপর পুরুলিয়া, এই অঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ কিন্তু থাকতে পারে। এখানে কয়েকটি অঞ্চলের তাপমাত্রা কিন্তু কমতে পারে। তো বাংলার বেশ কিছু এলাকায় মূলত তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পরের দিন এর পরের দিন মঙ্গলবার 23 এপ্রিল নাগাদের আপডেটে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় ঠিক একই ধরনের তাপপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা। কোনোভাবে তাপপ্রবাহ কিন্তু কমছে না। এর পরের দিনেও দেখুন কোনোভাবে তাপপ্রবাহ কিন্তু কমতে দেখা যাচ্ছে না। তীব্র গরম, চরমভাবে সতর্কবার্তায় কিন্তু করা হচ্ছে অলরেডি। চরম সতর্কবার্তার মোড় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকা জুড়ে চরম সতর্কতা কিন্তু রয়েছে। তো দেখা যাক, তো দেখতে পাচ্ছেন সবটুকু এলাকায় তীব্র গরমের সতর্কতা। খুলনা বিভাগে দেখুন এদিকে সাতক্ষীরাতেও, শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এবং ফরিদপুর, ঢাকা এবং নাগারপুর থেকে শুরু করে সিরাজগঞ্জের দিকে, পাবনা, শাইলকোপা, মেহেরপুর, রাজশাহী। আর এদিকে দেখুন সিরাজগঞ্জ, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই সবটুকু এলাকায় অলরেডি প্রচণ্ড গুমোট গরম থাকতে পারে। রোদের কিরণ অনেকটাই গরম থাকার সম্ভাবনা রয়েছে গুমোট আকারে। আর চট্টগ্রাম বিভাগে ঠিক আগের দিনের মতো স্বাভাবিক এবং রংপুরিও ঠিক আগের দিনের মতো স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। এবং 23 তারিখের আপডেটেও সমস্ত অঞ্চল জুড়ে ব্যাপক গরম থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা বায়ুমোটটিকে দেখতে পাচ্ছি দেশের এই যে পশ্চিমের এখানে অনেক এলাকায়, পশ্চিমবঙ্গ জুড়ে দামবাদ, তারপরে দিকে দেখুন আপনারা দেওঘর, এই সবটুকু এলাকায় দমকা, ঝড়ো বাতাস, মেহেরপুর, রাজশাহী এবং মালদা, এই সবটুকু এলাকার দিকে ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অঞ্চল থেকে কিছুটা ঝড়ো বাতাসের পরিমাণ কমতে পারে। তো কত কিলোমিটার বেগে উঠতে পারে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা একটু আমরা দেখব। সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা সোমবার 22 এপ্রিলের যে আপডেটে রয়েছে দেখুন চট্টগ্রাম বিভাগের উপর বাতাসের গতিমাত্রা থাকতে পারে প্রায় 43 কিলোমিটার পর্যন্ত। আর এদিকে দেখুন 40 কিলোমিটার, ফটিকছড়ি উপজেলার দিকে 40 কিলোমিটার এবং সন্দ্বীপ হাতিয়াতে প্রায় 42 কিলোমিটার পর্যন্ত। এখানে 41 কিলোমিটার পর্যন্ত হাতিয়ার দিকে, এখানে ফেনী, মিরসরাই এখানে প্রায় 44 কিলোমিটার পর্যন্ত। আর এদিকে যদি আমরা একটু দেখি যে মানিকচুরি প্রায় 41 কিলোমিটার পর্যন্ত দক্ষিণা ঝড়ো বাতাস থাকতে পারে। এটি আগামীকাল থেকে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা। মঙ্গলবার দেখুন 23 এপ্রিল নাগাদের আপডেটে দেখা যাচ্ছে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা, ঠিক স্বাভাবিকে চলে আসতে পারে 28-30, সর্বোচ্চ 30 কিলোমিটার এরকম চলে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর বঙ্গোপসাগরের দিকে যদি একটু নজর করি দেখি কোনো ধরনের উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কিনা। বুধবার 24 এপ্রিল তেমন কিন্তু আভাস দেখা যাচ্ছে না। দেখুন কোনো ধরনের সেরকম পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না বঙ্গোপসাগর দিকে উত্তাল পরিবেশ। তবে এই যে আগামী 28 তারিখ থেকে সমুদ্র অঞ্চলে ঝড়ো বাতাস আবার কিছুটা বাড়তে পারে, তার কারণে কিছুটা উত্তাল থাকতে পারে সমুদ্র। এবং বাংলায় আগামী রবিবার 28 এপ্রিল থেকে আবারও দক্ষিণের অনেক এলাকায় ঝড়ো বাতাস শুরু হতে পারে। দেখুন বেশ কিছু এলাকা জুড়ে আবারও দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।